বুথে যাদের এদের যদি বসতে পারে, বসতে দেওয়া হয়, আমার তো মনে হয় 10 থেকে 20টা আসন অনেক কিছু ওয়াদা করে। কোনটা করছে বলুন তো? ওয়াদা তো অনেক কিছুই করছে, নিয়মদের নিয়ে ওরা খেলছে। আমি একটু আগে আপনাদের বললাম যেমন সংস্থায় হচ্ছে, তারা আর কবে তাদের ইচ্ছা করে তাদেরকে তাদের যাতে ভাবে ভাঙড়ের মানুষকে উত্তেজিত করার জন্য ভাঙড়ের মানুষ যথেষ্ট হাত ধরে জয়েন করেছে। এখন সব আপনাদের হাত ধরে জয়েন করেছে বলে তারা যদি সঠিকভাবে পুলিশের কাছে মুখ খোলে, সব আপনাদের নামই আগে বেরিয়ে আসবে। সব আপনারাই দায়িত্ব ছিল, দাঁড়িয়েছিল পঞ্চায়েতে, তারা অ্যারেস্ট হয়েছে। ও এখনো অস্বীকার করছে তারা অ্যারেস্ট করো কেন? ওয়াইএসএফ কে অ্যারেস্ট করছে আপনারা বলতে পারবেন? এর মধ্যে একটাও ওয়াইএসএফ কেউ অ্যারেস্ট হয়নি। হত্যাকাণ্ডে আবারও প্রকাশ্য মঞ্চে নওশাদকে দায়ী করেছেন শওকত মোল্লা। কি বলেন? লজ্জা আছে? লজ্জা যদি থাকতো আর এই কথা বলতো? রাজ্জাক খান হত্যার পরে অলরেডি 7-8 জন অ্যারেস্ট হয়ে গেছে। সবটাই টিএমসির লোক। টিএমসির অঞ্চলের দায়িত্বে ছিলেন, প্রধান ছিল, টিএমসির বুথের দায়িত্ব ছিল, বুথে দাঁড়িয়েছিল পঞ্চায়েতে, তারা অ্যারেস্ট হয়েছে। ও এখন অস্বীকার করছে তারা নাকি বুথের কেউ না। তাহলে বুথের কেউ না হলে তাহলে দেয়ালে তাদের নাম সেই জন্য থাকবে। আর তারা তো শওকত মোল্লার সঙ্গেও বিভিন্ন মিটিং এ দেখা গেছে। আমার তো মনে হয় শওকত মোল্লাও জড়িত আছে। তারা যদি সঠিকভাবে পুলিশের কাছে মুখ খোলে, শওকত মোল্লার নামই আগে বেরিয়ে আসবে, শওকত মোল্লাই অ্যারেস্ট হবে। তাই পুলিশের কাছে আমার আবেদন যে সঠিকভাবে তদন্ত করে তাদেরকে 164 করানোর পরে এবং 161 করানোর পরে সঠিকভাবে তদন্ত করলে যার নাম আসবে তাকে যথাযথভাবে অ্যারেস্ট করা উচিত। শওকত মোল্লা দাবি করছেন মোফাজ্জেল মোল্লা বাদ দিয়ে বাকি 7 জন সব আগে আইএসএফ করতো, আমাদেরকে বদনাম করানোর জন্য তৃণমূলে জয়েন করেছে এবং তৃণমূলকে দোষী করছে। কি বলেন? তারা জয়েন করেছে, তারা তো শওকত মোল্লার হাত ধরে জয়েন করেছে। এখন শওকত মোল্লার হাত ধরে জয়েন করেছে মানে তারা শওকত মোল্লার লোক। তারা যদি কিছু করে তাহলে কার দোষ হবে? সেটা দোষ হবে শওকত মোল্লারই দোষ হবে। এবং আমার তো মনে হয় শওকত মোল্লার নেতৃত্বেই ভাঙড়ে এইসব বিশৃঙ্খলা গুলো হচ্ছে এবং শওকত মোল্লা এগুলো করাচ্ছে ইচ্ছাকৃত ভাবে ভাঙড়ের মানুষকে উত্তেজিত করার জন্য। কিন্তু ভাঙড়ের মানুষ যথেষ্ট তারা সচেতন, ভাঙড়ের মানুষ উত্তেজিত হবে না। তারা সঠিকভাবে ঠিক ঠিক টাইমে 2026-এ নিজেদের নিজেদের বিষয়টা নিজেরা বুঝিয়ে দেবেন এবং সঠিকভাবে 26-এ নওশাদ ভাইকে ভোট দিয়ে জিতিয়ে আবার নতুন ভাবে এমএলএ রূপে ফিরিয়ে আনবে। শওকত মোল্লা প্রকাশ্য জনসভায় দাবি করেছেন, আমি চাইনি তাই নওশাদ সিদ্দিকী 1 নম্বর আসামি হয়নি। তিনি দাবি করেছেন এই ঘটনার মূল চক্রী হচ্ছে নওশাদ। কি বলুন? তাহলে ও হয়তো চেয়েছিল যে টিএমসির লোককে দিয়ে অ্যারেস্ট করানো হয় সেই জন্য। কারণ নিশ্চয়ই ও কি করছে না করছে সেটা পুলিশ কি করবে না করবে তার আগে যদি শওকত মোল্লা বলে দেয় তাহলে ইনভেস্টিগেশনের আর কি থাকবে? তাহলে শওকত মোল্লা নিজে ইনভেস্টিগেশন করুক না। শওকত মোল্লা নিজে ইনভেস্টিগেশন করে এতদিন তো আইএসএফ এর অনেককেই অ্যারেস্ট করতে পারতো। তাহলে ওদের লোকগুলো অ্যারেস্ট হলো কেন? আইএসএফ এর কে অ্যারেস্ট হয়েছে আপনারা বলতে পারবেন? এর মধ্যে একটাও আইএসএফ এর কেউ অ্যারেস্ট হয়নি আমি যতদূর জানি। পথে নামলেন ইমামরা। এবার ইমামরাই খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছেন, আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের যা অফার করা হয়েছিল রাজ্য সরকার কিছুটাই পূরণ করেনি। কি বলবেন এই বিষয়ে? ইমামদের কিছু বলার নেই। আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা আছি, এই যে ইমাম ভাতাটা দেওয়া হয় ওটা কোথা থেকে দিত? ওটা হাজী মোহাম্মদ মহসিনের ফান্ড থেকে দেওয়া হতো। কিন্তু ইমামরা ভাবছে মমতা ব্যানার্জি দিচ্ছে। আর ইমামদের তো ইউজ করা হচ্ছে। তারা আর কবে বুঝবে? তাদের ইচ্ছা করে তাদেরকে টোপ দিয়ে তাদের নিয়ে মিটিং করলো যাতে ওয়াকাম আন্দোলনটা বন্ধ করার জন্য। কিন্তু এটা বন্ধ হলো ইচ্ছাকৃত করে। মমতা ব্যানার্জি চাইছে না যে ওয়াকাম আন্দোলনটা বাড়ুক। কারণ কি? কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার চাইছে না। মুখ্যমন্ত্রী ওয়াদা করেছিলেন তাদেরকে ভাতা বাড়িয়ে দেওয়া হবে, সেই সঙ্গে প্রত্যেকের আবাস বাড়িঘর ইত্যাদি তৈরি করে দেওয়া হবে। এসব দিক দিয়ে বঞ্চিত, এই জন্যই কি এরা পথে নামছেন? তাদেরকে মুখ্যমন্ত্রী তো অনেক কিছু ওয়াদা করেন, কোনটা ফুলফিল করছে বলুন তো? ওয়াদা তো অনেক কিছুই করছে, ইমামদের নিয়ে ওরা খেলছে। আমি একটু আগে আপনাদের বললাম যেমন সন্দেশখালী শেখ শাহজাহানের যেটা নেওয়া ছিল মমতা ব্যানার্জি নেওয়া হয়ে গেছে। ভাঙড়ে আরবুলের কাছ থেকে যেটা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে, তাদেরকে এখন ছুড়ে ফেলে দিচ্ছে। এই ইমামদের কাছ থেকে যেটা নেওয়া ছিল ওটা নেওয়া হয়ে গেছে, মুসলিম ভোট। এবার তাদেরকে ইমামদেরকে আর দরকার নেই। তারা জানে যে ইমামদের কাছ থেকে নেওয়ার আর কিছু নেই, সেই জন্য ওদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা করছে। আর কয়েক মাস পরেই দেখা যাচ্ছে বিধানসভা ভোট। বিধানসভায় কতটুকু আশাবাদী আইএসএফ কটা সিট পেতে পারে? অবশ্যই আশাবাদী। আগেও বলেছি, এর আগে আপনারা জানেন উপনির্বাচনে হারবাতে সঠিকভাবে কিরকম ভোট হয়েছিল।
79টা বুথ, মাত্র 65টা বুথে আমরা আমাদের এজেন্টরা লাস্ট অব্দি থাকতে পেরেছিল, বাকি বুথে এজেন্টের ঢুকতে দেওয়া হয়নি। তাই ইলেকশন কমিশনের কাছে দাবি করব সঠিকভাবে যাতে ভোট করানো হয়। 26-এ যদি সঠিকভাবে ভোট করানো হয়, ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে প্রত্যেক বুথে যাতে এজেন্ট যদি বসতে পারে, বসতে দেওয়া হয়। আমার তো মনে হয় 10 থেকে 20টা আসন আইএসএফ পাবে। বাংলায় এমন কথা প্রচলিত, হাড়োয়া বিধানসভা যারা ক্ষমতায় আসে তারাই সরকার গঠন করে। আপনি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আগামী বিধানসভায় কি এই কেন্দ্র থেকে আপনি নির্বাচিত করছেন? সেটা তো দলের উপরে নির্ভর করবে, দল যাকে সিলেক্ট করবে, দল যদি আমাকে দাঁড় করে আমি দাঁড়াবো, দল যদি সাধারণ কর্মী হিসাবে এখানে যাকে দাঁড় করাবে তার সঙ্গে থেকে কাজ করতে বলে আমি তার সঙ্গে থেকে কাজ করবো। দল সবার উপরে হচ্ছে দল, দল যেটা চাইবে তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি দলের জন্য। ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা বারবার দাবি করে এসছে যে ভাঙড় থেকে আইএসএফ এর জন্ম, 2026-এ বিধানসভায় ভাঙড় থেকে হারাতে পারলে আইএসএফ এর নমিনেশনে মিটে যাবে। আপনারা কি মনে করছেন? আপনি শওকত মোল্লা জানে না যে ভাঙড় থেকে টিএমসি জন্ম হয়েছে। 2006 সালে ভাঙড় থেকে সর্বপ্রথম আরাফুল ইসলাম টিএমসি এমএলএ হয়েছিলেন। 2021 সালে সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলে ভাঙড় থেকে আইএসএফ এমএলএ হয়েছে। তাই আমার তো মনে হয় পুনরাবৃত্তি হতে পারে, এই পুনরাবৃত্তি হতেই পারে। 21 সালে ভাঙড়ের মানুষ পথ দেখিয়েছে, পরবর্তীতে হারোয়ার মানুষ, দেবুঙ্গার মানুষ, পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভার মানুষ পথ দেখাবে, আমরা আইএসএফ ক্ষমতায় আসবো। এককভাবে তো আইএসএফ এর 294টা আসনে সিট দেওয়া সম্ভব নয়, তাহলে কি জোটের রাজনীতি হবে, সেটা সিট আলোচনা ভাগাভাগি? হচ্ছে, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে দল আলোচনা করছে, দল আলোচনা করে যেটা সিদ্ধান্ত নেবে, যদি জোট হয় তো অবশ্যই আমরা সংঘবদ্ধ হয়ে সংযুক্ত মোর্চার হয়ে আমরা 293টা আসনে আমরা লড়ব। আইএসএফ এর লড়াই কি জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে, আরো দৃঢ় থেকে দৃঢ়তর হবে। আপনার নামও করছেন? আমার নাম পিয়ারুল ইসলাম, আমি বসিরহাট করে দাঁড়িয়ে হারোয়া বিধানসভার অবজারভার। হারোয়ার মানুষ, দেবুঙ্গার মানুষ, পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভার মানুষ পথ দেখাবে, আমরা আইএসএফ ক্ষমতায় আসবো। এককভাবে তো আইএসএফ এর 294টা আসনে সিট দেওয়া সম্ভব নয়, তাহলে কি জোটের রাজনীতি হবে, সেটা সিট আলোচনা ভাগাভাগি? হচ্ছে, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে দল আলোচনা করছে, দল আলোচনা করে যেটা সিদ্ধান্ত নেবে, যদি জোট হয় তো অবশ্যই আমরা সংঘবদ্ধ হয়ে সংযুক্ত মোর্চার হয়ে আমরা 293টা আসনে আমরা লড়ব। আইএসএফ এর লড়াই কি জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে, আরো দৃঢ় থেকে দৃঢ়তর। আপনার নামও করছেন? হারোয়ার মানুষ, দেবুঙ্গার মানুষ, পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভার মানুষ পথ দেখাবে, আমরা আইএসএফ ক্ষমতায় আসবো। এককভাবে তো আইএসএফ এর 294টা আসনে সিট দেওয়া সম্ভব নয়, তাহলে কি জোটের রাজনীতি হবে, সেটা সিট আলোচনা ভাগাভাগি? হচ্ছে,